আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে ৮৮তম বিএমএ স্পেশাল এএমসি এবং ৭২তম বিএমএ স্পেশাল এডিসি কোর্স নিয়োগ দেওয়া হবে। যেখানে কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্যগুলো জানাবো। এই নিয়োগ সার্কুলারে মূলত কারা আবেদন করতে পারবেন, আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদন সংক্রান্ত প্রসেস, কত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং কিভাবে আবেদনটি করবেন, এ টু জেড আপনাদেরকে দেখানো হবে। এই সার্কুলারের মধ্যে সকল ধরনের তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো যারা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিনের এই নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে চান, একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সার্কুলারটা শুরু করার আগে, জানিয়ে দেওয়ার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। যারা ভিডিওটা আমাদের ইউটিউবের মাধ্যমে দেখতেছেন, আর রাইহান হাসান এই চ্যানেলের মাধ্যমে দেখতেছেন, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তাহলে আপনি বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমেই সবার আগে জেনে নিতে পারবেন। যেটা কিন্তু বৃহৎ একটি বাংলাদেশের জব নিউজ পোর্টাল সার্ভিস নিয়োগ সার্কুলারের একটি চ্যানেল, আর রাইহান হাসান। আর আপনি যদি আমাদের ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন, আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি। যদি এই পেজে আপনি নতুন হয়ে থাকেন, পেজটি ফলো করে রাখবেন। এখানে বলা হয়েছে যে যোগ্যতা। তো প্রথমত এখানে কারা আবেদন করতে পারবেন, তাদের এই যোগ্যতাটারই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বয়স হচ্ছে ১ জানুয়ারি ২০২৭ তারিখ থেকে ২৮ বছর। অর্থাৎ আপনি আবেদন করতে চাইলে ২৮ বছর পর্যন্ত আবেদনের সুযোগ সীমা রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। শারীরিক মান, উচ্চতা থাকতে হবে মিনিমাম ৫ ফুট ৪ ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট হইলে আবেদন করা যাবে। আমি আবারও বলে রাখি, ভালো করে বিষয়গুলো বুঝবেন, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে উচ্চতা থাকতে হবে ৫ ফুট ৪ ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট হইলে আবেদন করা যাবে। এর ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে ওজন এখানে ৫৭ কেজি, আদারওয়াইজ এখানে মহিলাদের ক্ষেত্রে ৪৮ কেজি ওজন থাকতে হবে। এটা কিন্তু নির্দিষ্ট না, সমস্যা নেই। এরপরে রয়েছে বুকের যে মাপ, যেটা এটা হচ্ছে স্বাভাবিক এবং সম্প্রসারণ অবস্থায়। এটা স্বাভাবিক থাকলেই হবে, এটা নিয়েও কোনো সমস্যা নেই। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুরুষদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট হইলে আবেদন করা যাবে। এখানে বলা হয়েছে উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। তো আপনার উচ্চতা যদি বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওজনও বেশি হবে। ওজন যদি একটু বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। এটা হচ্ছে সেনাবাহিনীর যে উচ্চতা ওজনের মাপ যেটা রয়েছে, সেই অনুযায়ী যদি ঠিক থাকে তাহলেই হবে। বাট সেনাবাহিনীর যে নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ক্যান্সেল করে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এরপরে ৩ নাম্বার রয়েছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম। এখানে বলা হয়েছে যে আর্ম মেডিকেল কোর। এখানে বলা হয়েছে যে পুরুষ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এমবিবিএস ডিগ্রি, সরকার কর্তৃক স্বীকৃতি মেডিকেল কলেজ থেকে আপনি যদি এমবিবিএস ডিগ্রি করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। ২ নম্বর বলা হয়েছে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে। ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে। অর্থাৎ এমবিবিএস পাস থাকতে হবে এবং এমবিবিএস পাসের পরে কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু ইন্টার্নশিপ যেটা রয়েছে, এটারও কিন্তু সার্টিফিকেট আপনার থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ 9, তবে অর্থাৎ যে কোনো পরীক্ষায় সিজিপিএ, যেটা জিপিএ 4.5 এর কম নয়। অর্থাৎ এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে ভালো করে বুঝবেন, এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে আপনার কিন্তু কি থাকতে হবে, দুটা মিলে 9 পয়েন্ট থাকতে হবে। ভালো করে বুঝবেন, এখানে কিন্তু শুধু এসএসসি এইচএসসির কথা বলা হয়েছে, যেখানে এসএসসি এইচএসসি 9 পয়েন্ট থাকতে হবে। এখানে অর্থাৎ বলা হয়েছে 4.50 কম থাকা যাবে না। এসএসসিতে 4.50 উপরে থাকতে হবে এবং এইচএসসিতে 4.50 উপরে থাকতে হবে। এর নিচে আবেদন করতে পারবেন না। এরপরে বলা হয়েছে আর্ম ডেন্টাল কোর, পুরুষ মহিলা নিয়োগ দেওয়া হবে। তো যারা দন্ত কাজ যারা পারেন, তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এখানে বলা হয়েছে বিডিএস ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। সরকার কর্তৃক ডেন্টাল কলেজ থেকে স্বীকৃতি ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা দিতে হবে। এটাতেও কিন্তু রেজাল্ট আপনাকে অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে 4.50 উপরে আপনার রেজাল্ট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে। এখানে বলা হয়েছে ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে, সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা বুঝবেন, কারা আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থী যারা রয়েছেন, যাদের বয়স ২৬-এর নিচে, তারা কিন্তু অবিবাহিত থাকতে হবে। আর যাদের বয়স ২৬+, তারা কিন্তু পুরুষ প্রার্থী হলেও আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে, তারা কিন্তু বিবাহিত হোক অবিবাহিত হোক, সকলেই আবেদন করতে পারবেন। অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। এরপরে বলা হয়েছে অযোগ্যতা, কারা আবেদন করতে পারবেন না, সেটা দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। আবেদন করার পদ্ধতি এখানে বলা হয়েছে ১০ জুলাই থেকে আবেদনটা শুরু হয়েছে।
যেটা কিন্তু 8ই আগস্ট পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য ওয়েবসাইট দেওয়া রয়েছে জয়েন আর্মি মেইল বিডি, এই যে লিঙ্ক দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনার সামনে যে ফর্ম রয়েছে ফর্মের তথ্যগুলো পূরণ করে অ্যাপ্লাই নাওর উপর ক্লিক করে সকল তথ্য পূরণ করে আবেদনটি করবেন। আবেদনটি করতে আপনাদেরকে সর্বমোট ১,০০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি সবসহ কিন্তু আপনাকে ২,০০০ টাকা প্রদান করতে হবে অফেরতযোগ্য। বুঝতে পারতেছেন ২,০০০ টাকা কিন্তু আপনাকে এখানে দিয়ে আপনার এই আবেদনটা করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা হবে এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারে কল আপ লেটারে পাওয়া যাবে। ঠিক আছে? তো এখানে আবারও আমি বলে রাখি ২,০০০ টাকা কিন্তু আপনার আবেদন করতে প্রয়োজন হবে এবং অনলাইনে আবেদন করতে ভিজিট করুন জয়েন আর্মি মেল বিডি, এই যে লিঙ্ক দেখতে পারতেছেন এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে অথবা স্ক্যান করে আপনি আবেদনটি করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরও কিছু তথ্য রয়েছে। নির্বাচন পদ্ধতি, কিভাবে আপনাকে নির্বাচন করা হবে সেটা দেওয়া রয়েছে। লিখিত পরীক্ষা হবে এবং প্রাথমিক স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষা হবে। এখানে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে। প্রশিক্ষণ কমিশন এখানে দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। প্রাপ্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া রয়েছে, এটাও আপনি দেখে নিতে পারেন এবং বিশেষ নির্দেশনা দেওয়া রয়েছে, এটাও দেখে নিতে পারেন। সকল তথ্যগুলো আপনারা স্টেপ টু স্টেপ দেখে নেবেন। আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 8ই আগস্ট 2026 তারিখের আগে আপনাদেরকে আবেদনটি করতে হবে। ঠিক আছে? তো আশা করি আপনারা সকল ধরনের তথ্য বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলারের। এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনার আরও কোনো কিছু জানার থেকে থাকলে আপনি কমেন্ট করতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।